মিতু একদিন তার শাশুড়ির ঘর পরিষ্কার করছিল। হঠাৎ সে দেখতে পেল যে আলমারির ভিতরে ছোট একটা বাক্স। মিতুর বিয়ের মাত্র 4 বছরের মাথায় তার স্বামী একটা সন্তান রেখে মারা গেলেন। ছেলে মারা যাওয়ার শোক সামলাতে না পেরে মিতুর শাশুড়িও তখন বিছানায় পড়লেন। 8 বছর ধরে মিতু তার শাশুড়ির সেবা যত্ন করতেন। 8 বছর পর একদিন সকালে তার শাশুড়িও মারা গেলেন। বৃদ্ধার 3 মেয়ে ছিল, তারা এলো, খুব কান্নাকাটি হলো, বৃদ্ধাকে শ্মশানে নিয়ে যাওয়া হলো, তার সৎকার হলো। তার শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পরে 3 মেয়ে মা তাদের জন্য কি বিষয় সম্পত্তি রেখে গেল তারই কাগজপত্র বার করলো। মিতুর শাশুড়ি বিষয় সম্পত্তি জমি জায়গা যা ছিল 3 মেয়ের নামেই ভাগ করে দিয়ে গেল, আর মিতুকে দিয়ে গেল তারা যে বাড়িটায় থাকতো শুধু সেই বাড়িটা। মেয়েরা তখন নিজেদের ভিতরে সমস্ত সম্পত্তি ভাগ বটরা করে যে যার বাড়ি চলে গেল। মিতু বসে বসে ভাবতে লাগলো যে 8 বছর পর্যন্ত আমি আমার শাশুড়ির সেবা যত্ন করলাম, বিনিময়ে আমাকে কোনো জায়গা জমি দিল না, শুধু এই বাড়িটা। এই বাচ্চাটাকে নিয়ে এখন আমি কি করব, ওকে মানুষ করব কিভাবে? এরপরে কেটে গেল বেশ কয়েকটা দিন। মিতু একদিন তার শাশুড়ির ঘর পরিষ্কার করছিল। হঠাৎ সে দেখতে পেল যে আলমারির ভিতরে ছোট একটা বাক্স। মিতু সেই বাক্সটা খুলে দেখে তার ভেতরে একটা দলিল আর একটা চিঠি। মিতু তখন সেই চিঠিটা খুলে পড়তে শুরু করলো। চিঠিতে লেখা ছিল, আমার প্রিয় বৌমা, আমি প্রতিদিন দেখেছি তুমি কি পরিমাণ কষ্ট করেছো। তুমি আমাকে যেভাবে যত্ন করেছো, যেভাবে সেবা করেছো, আমার নিজের মেয়েরাও আমাকে তা করতো না। আমার সমস্ত জমি জায়গা আমি আমার মেয়েদের নামে করে দিয়েছি ঠিকই, কিন্তু সেটা শুধুমাত্র সমাজকে দেখানোর জন্য, না হলে আমার মেয়েরা তোমাকে শান্তিতে বাঁচতে দিত না। আমি আমার সমস্ত জায়গা জমি আমার 3 মেয়ের নামে করে দিয়েছি ঠিকই, তোমাকে আমি ঠকাতে পারবো না, ঠকাতে চাইও না। এই শহর থেকে বেশ কিছুটা দূরে কিছুটা জায়গা আমি তোমার নামে কিনে রেখেছি, তারই দলিল ওই বাক্সের ভিতরে আছে। তুমি তোমার সন্তানকে নিয়ে ভালো থেকো, সুখে থেকো। শেষে বৃদ্ধা আরো লিখেছেন যে আমি আমার 3 মেয়েকে জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমিই আমার পাশে ছিলে মা, আমি সেটা ভুলি কেমন করে। মিতু এই চিঠি পড়ে কান্নায় ভেঙে পড়ল। মিতু তখন বুঝতে পারল যে তার শাশুড়ি 3 মেয়েকে যে সম্পত্তি দিয়ে গেছে সেটা শুধুই সম্পত্তি, কিন্তু তাকে যেটা দিয়ে গেছে সেটা ভালোবাসা। তাহলে বন্ধুরা, ছোট্ট একটা গল্প, যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টও করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।